উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়। যাদবপুরে আজ বিক্ষোভের মুখে পড়তে হলো ওমপ্রকাশ মিশ্রকে। ওমপ্রকাশ মিশ্র ঢোকার আগে তার ঘরে তালা দিয়ে দিলেন বিক্ষোভকারীরা। ওমপ্রকাশ মিশ্র ঢুকতেই প্রতিবাদ। Kindly let me go to my office. Kindly let me go, please. I request all my students to kindly let me go to my office. Kindly let me go to my office. I request my students. I am a teacher of long standing. Kindly let me go to my office. ওমপ্রকাশ বাবু, আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পড়ুয়াদের মারধরে। অভিযোগগুলি অতি অবশ্যই কোর্টে রয়েছে। এখন আমাকে ধাক্কা দেওয়া হচ্ছে। I should be allowed to go to my office. সরাসরি চলে যাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমার সহকর্মী রৌনক। রৌনক, আজই জটকাটাতে বৈঠক রয়েছে বিকেলে, তার আগে আবারও উত্তপ্ত হলো ক্যাম্পাস। দেখো, একেবারে ঘটনার পরে ওমপ্রকাশ মিশ্র আজই কিন্তু তার যে বিভাগ সেখানে আসেন এবং আসার আগেই আন্দোলনকারী পড়ুয়ারা তার ঘরের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং তার ঘরে কিন্তু তালা লাগিয়ে দিয়েছিল এবং সেই তালা প্লাস্টার প্যারিস দিয়ে সিল করে দেওয়া হয়েছিল। তারপরে ওমপ্রকাশ মিশ্র যখন ভেতরে প্রবেশ করে আন্দোলনকারী পড়ুয়ারা তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন, দুই পক্ষের মধ্যে একটা ধস্তাধস্তি দেখা যায়। তারপরে কিন্তু তালা খুলে তিনি তার যে ঘর রয়েছে বিভাগের সেখানে গিয়ে বসে পড়েন এবং তারপরে কিন্তু বাইরে যারা আন্দোলনকারী পড়ুয়ারা তারা এখনো অবস্থান করছেন এবং তাকে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ ওমপ্রকাশ মিশ্র যে ঘটনা ঘটেছিল সেখানে ছাত্রছাত্রীদেরকে হেনস্থা করেছিল, এই বিষয়কে কেন্দ্র করেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। একাধিক এই ধরনের পোস্টার দেখিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশ সিভিল ড্রেসে তারা রয়েছেন ঘটনাস্থলে এবং কিছুক্ষণ আগে যাদবপুর থানার পুলিশ কিন্তু ওমপ্রকাশ মিশ্রের ঘরেও প্রবেশ করেছিলেন। এটা নিয়েও কিন্তু একটা পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় যে কেন পুলিশ ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করবে, এই নিয়েও কিন্তু আন্দোলনকারী পড়ুয়ারা একটা দেখান। এখনো পর্যন্ত কিন্তু ওমপ্রকাশ মিশ্র নিজেরই বিভাগের যে ঘর রয়েছে সেখানে বসে রয়েছেন, ঠিক তার বাইরেই কিন্তু আন্দোলনকারী পড়ুয়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের অভিযোগ যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ওমপ্রকাশ মিশ্র ছাত্রছাত্রী পড়ুয়াদের হেনস্থা করেছিল, তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেবেন না, এই একাধিক পোস্টার নিয়ে কিন্তু তারা এখনো পর্যন্ত যে বিক্ষোভ সেই বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। সঙ্গে থাকো রৌনক। যে ভয়ঙ্কর নৈরাজ্য, অনাচার এবং দৌরাত্ম্য সৃষ্টি করা হয়েছিল, মাননীয় শিক্ষামন্ত্রীকে আক্রমণ করা হয়েছিল, অধ্যাপকদেরকে নিগ্রহ করা হয়েছিল, আমার উপর শারীরিক নির্যাতন হয়েছে এবং অন্যান্যরা অনেকেই আমরা আহত হয়েছিলাম এবং নানা রকম মামলা হয়েছে। পুলিশ ইনভেস্টিগেট করছে, হাইকোর্টে বিষয়টা রয়েছে, 12 তারিখে শুনানি হবে। আমি এই বিশ্ববিদ্যালয়ে সবচাইতে প্রবীণ অধ্যাপক। দিস ইজ মাই রাইট টু বি ইন মাই অফিস। এদিকে যাদবপুরের জটকাটাতে বৈঠক রয়েছে আজ বিকেলে, বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্যের উপস্থিতিতে হবে এই বৈঠক। রৌনকের সঙ্গে আরো কথা বলবো। রৌনক, আজ বিকেলে এই বৈঠক কখন কারা কারা উপস্থিত থাকছেন, জটকাটার সম্ভাবনাই বা কতটা? দেখো, একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষাঙ্গনে অচল অবস্থা তৈরি হচ্ছিল তা নিয়ে কিন্তু উপাচার্য, যিনি অতিরিক্ত উপাচার্য, তিনিও চিন্তিত ছিল এবং তার নির্দেশেই আজকে সহ উপাচার্য সহ যারা আন্দোলনকারী পড়ুয়ারা ছিলেন সবার সঙ্গে একটা বৈঠকের সিদ্ধান্ত তারা নিয়েছিল। কিছুক্ষণ আগে আমরা দেখলাম সহ উপাচার্য তিনি এসেছিলেন, এক দফায় যে প্রশাসনিক বৈঠক সেই বৈঠক 30 মিনিটে তারা সমাপ্ত করেছেন এবং যেহেতু পড়ুয়াদের বেশ কিছু জনের পরীক্ষা রয়েছে আজকে, সেই কারণে তারা একটা দাবি জানিয়েছিলেন যে যাতে সেকেন্ড হাফে বৈঠকটি হয়। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে 3টের পর এই যে বৈঠক সেই বৈঠক শুরু হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সহ উপাচার্য থাকবেন এবং পড়ুয়াদের একাংশ তারা থাকবেন। তাদের যে দাবিগুলি রয়েছে, তারা যে নির্দিষ্ট দাবিগুলি এর আগেও পেশ করেছিল সেই দাবি মেনেই কিন্তু বৈঠক শুরু হবে। অর্থাৎ আজকের এই বৈঠকের পরে এই যে শিক্ষাঙ্গনে যে একটা অচল অবস্থা তৈরির সম্ভাবনা, তার জট কাটার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। প্রশাসনিক যে বৈঠক 30 মিনিটের সেই প্রশাসনিক বৈঠক সহ উপাচার্য সহ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা ছিলেন তারা সম্পন্ন করেছেন এবং পড়ুয়াদের নিয়ে যে বৈঠক সেই বৈঠক কিন্তু 3টের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং সেই বিল্ডিং এ শুরু হবে বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ রৌনক। আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা
অচলাবস্থা চাই না, আমরা ক্লাস বয়কটও করিনি। যারা করেছে তারা এসে কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখুক আদৌ মেটে কিনা, কারণ তারা তো বৈঠক করে বিশৃঙ্খলা মেটায় না। যদি মেটার হতো তাহলে ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করে সেদিনই বিশৃঙ্খলা মিটে যেত, সেটা তারা চায় না। কাজে আমরা এসে আমাদের সুনির্দিষ্ট 4টে দাবি প্রভিসির কাছে জমা দিয়েছি এবং বলেছি, তিনি আমাদের আশ্বাস দিয়েছেন যে প্রত্যেকটা দাবি তোলা হবে এবং এটা নিয়ে ভবিষ্যতেও তারা ভেবে দেখবেন। এইটুকুই আমরা মিটিং এ থাকলাম না, আমাদের 2 জন প্রতিনিধি প্রোটোকল মেনে আমরা এসেছিলাম এবং আমরা আমাদের দাবি জানিয়ে গেছি। অন্যদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির ফরেন্সিক পরীক্ষা, যাদবপুরে অশান্তিতে ব্রাত্য বসুর গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ির কোথায় ধাক্কা, কিভাবে ভাঙা হলো কাঁচ, ব্রাত্য বসুর গাড়ির কাচের ভাঙা অংশ সবকিছুর পরীক্ষা হচ্ছে। আরো বিশদে জানবো, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, কিভাবে এই পরীক্ষা চলছে, ফরেন্সিক টিম কি দেখছে? দেখো, একেবারেই যাদবপুরে যে ঘটনাটা ঘটেছিল তখন কিন্তু পড়ুয়াদের তরফ থেকে একটা অভিযোগ উঠেছিল যে শিক্ষামন্ত্রীর গাড়ি একজনকে ধাক্কা মেরেছে এবং সেই ইন্দ্রজিৎ রায় এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি। সেক্ষেত্রে সেদিন কি ঘটনা ঘটেছিল, গাড়ি কোন অংশ ধাক্কা মেরেছিল, এবং তারপরে দেখা গেছে শিক্ষামন্ত্রীর গাড়ি কিন্তু কাঁচ ভাঙচুর করা হয়েছিল, লুকিং গ্লাস ভাঙচুর করে দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে কারা এই ভাঙচুর করলো বা কিভাবে ভাঙা হয়েছিল, আদতে হাত দিয়ে নাকি ইট বা অন্য কোনো কিছুতে ভাঙা হয়েছিল, সেই গোটা বিষয়টি কিন্তু ফরেন্সিকের আধিকারিকরা খতিয়ে দেখছেন। ইতিমধ্যে যে ফরেন্সিক পরীক্ষা, সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে। যে কাচের ভাঙা অংশ, সেই ভাঙা অংশ তারা সংগ্রহ করেছে এবং এই ফরেন্সিক পরীক্ষাকে কেন্দ্র করে গত পরশুদিন কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 2 জন পড়ুয়াকে যাদবপুর থানার তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল, যারা কিন্তু সেই সময় এখানে উপস্থিত ছিল যখন এই বিক্ষোভ হচ্ছিল। তাদের কাছ দিয়ে বয়ান রেকর্ড করা হয়েছে যে কি ঘটনা ঘটেছিল। এছাড়াও শিক্ষামন্ত্রী যিনি চালক তাকেও ডেকে পাঠানো হয়েছিল, তার কাছ থেকেও কিন্তু বয়ান রেকর্ড করা হয়েছিল যে সেদিন যে ঘটনা ঘটেছিল, একটা যে অভিযোগ ছিল যে একজন ছাত্রকে ধাক্কা মেরে শিক্ষামন্ত্রীর গাড়ি চলে গেছিল, সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু পড়ুয়াদের এবং চালককেও ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ফরেন্সিক পরীক্ষা যে গাড়ি, সেই পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। যে কাচের অংশ সেগুলোকে সংগ্রহ করা হয়েছে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যারা যারা সেদিন এই বিক্ষোভে ছিল তাদের মধ্যে আরো বেশ কিছুজন পড়ুয়া পুলিশের স্ক্যানারে রয়েছে, যাদেরকে কিন্তু পরবর্তীকালে তদন্তের খাতিরে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ধন্যবাদ রৌনক।